চাকরি ছেড়ে দিয়ে ফুটপাতে ডিমের পিনিক বিক্রি করছে এই যুবক, যা খাবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তার কাছে। আগে যখন ডিম বিক্রি করত তখন সে সারাদিনে 100 থেকে 120টা ডিম বিক্রি করতে পারত। ইউটিউব দেখে সে নতুন রেসিপি তৈরি করেছে ডিমের পিনিক। সেই পিনিক খাবার জন্য দূর দূরান্ত থেকে তার কাছে মানুষ ছুটে আসে। তো এই পিনিক তৈরি করতে কি কি লাগে এবং সারাদিনে সে এখন কতটা ডিম বিক্রি করতে পারে এবং মাসে কত টাকা আয় করে, এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ডিমের পিনিক নিতে হলে চলে আসবেন শ্যামলী স্কয়ার শপিং মলের পিছন সাইডে ফলপট্টিতে। তো ভাই, আপনি এই যে ডিমের ব্যবসা কতদিন যাবত করতেছেন? এই 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। তো এই যে ডিমের যে পিনিক বলি আর কি বা মশলা বলি, আসলে এটা কতদিন ধরে আপনি এটা চালু করছেন? ডিম ব্যবসা শুরু হওয়ার 1 মাস পর। 1 মাস পরে হঠাৎ করে আপনার এই ব্যতিক্রম আইডিয়া কেন আসলো? প্রথম দেখতেছি যে নর্মাল ভাবে ডিম বিক্রি করার পরে ডিম চলে না, তখন ভাবলাম যে কোনো একটা স্পেশাল কোনো কিছু তৈরি করার চেষ্টা করি। পরে ইউটিউবে অনেক ঘাটাঘাটি খোঁজাখুঁজি পর আমি চাটনিটা একটা লিঙ্ক পাইছি, ড্যামরা স্টক করে একজন পেয়েছে। তো সেই মনের মতো চেষ্টা করছি বানানোর। তো বানানোর পর দেখা গেছে আমার ডিমের সেল আশা করি বাড়ছে। তো আপনি এই পিনিক তৈরি করতে কি কি লাগে? শসা, টমেটো, তেঁতুলের চাটনি, তেঁতুলের চস, তারপর টমেটো চস, বিট লবণ, ম্যাগি মশলা, আরো ইত্যাদি। মানে বিভিন্ন রকমের মশলা দিয়ে আরো কিছু সিক্রেট মশলা আছে, সেটা আপনি বলবেন না, যেহেতু আপনার ব্যবসায়ী পলিসি। এই তো আরেকটা বিষয়, আপনি আগে যখন এগুলা সারা বিক্রি করতেন তখন কয়টা ডিম বিক্রি করতেন? এই 100টা 120টা 100-120টা বিক্রি করতেন। তো তখন কত করে ডিম বিক্রি করতেন? ওই 25 টাকা করে। 25 টাকা করে বেচতেন 80 ডিম? জি। আর মুরগির ডিম বেচতেন 20 টাকা। তো আগে বেচতেন 100-120টা। এই আইটেম করার পর প্রতিদিন কয়টা ডিম বিক্রি হয়? 400 450। 400-450 টাকা, মানে 400 থেকে 450 ডিম বিক্রি করেন, পিস বিক্রি করেন। তো আগের থেকে এখন আসলে লাভ কেমন হয়? আগের থেকে লাভ কম হলো, আমার সেল বেশি। মানে লাভ কম, সেল বেশি। সেল বেশি হলে পোষায় যায়। হ্যাঁ, পোষায় যায়। তো প্রতিদিন আসলে আপনার মাসে কত টাকা ইনকাম হয় দুধ এবং ডিম বিক্রি করে? 40 থেকে 45 হাজার। 40 থেকে 45 হাজার টাকা। তো কয়টা থেকে কয়টা পর্যন্ত বেচা কিনা করেন আপনি? বিকেল 5টা থেকে রাত্র 12টা পর্যন্ত। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত। আপনি চাইলে তো অন্য কিছু করতে পারেন, তো কেন এত কষ্ট করে এই ব্যবসা করছেন? চাকরি করছি, চাকরির পিছনে ঘুরছি। জেনারেল ফার্মাতে চাকরি করছি 2 বছর। স্যালারি বাড়ে না, 10,000 টাকা স্যালারি ছিল। মাত্র 10,000 টাকা স্যালারি ছিল? 10,000 টাকা স্যালারি ছিল। বাসা ভাড়া খাওয়াতে চলে যায়। পরে চিন্তা ভাবনা করলাম, বাবা মারা যাওয়ার পর যে ব্যবসা বাণিজ্য করতে হবে। পরে ব্যবসা করতেছি, প্রায় 3 মাস ব্যবসা করতে করতে লস খাইছি। কোনো ব্যবসাতে আমি সফল হয় নাই। পরে লাস্টে আমি এই ডিমের ব্যবসার আইডিয়াটা মাথায় আসলো। পরে ডিমের ব্যবসা শুরু করলাম। 1 মাস আমি ডিমের ব্যবসা কোনো ভালো রেজাল্ট পাইনি। পরে আস্তে ধীরে যে আইটেম গুলো তৈরি করার পরে মোটামুটি রেজাল্ট ভালোই আছে। মানে চাকরি করে প্রতিদিন দৈনিক যে ইটা আছে, মানে বেঁচে থাকা যায়, কিন্তু ব্যবসা করলে স্বপ্ন পূরণ করা যায়। তো তাই তো আপনাদের মতো যারা যুবক আছে তাদের কি বলবেন? আমাদের মতো এই যে আশেপাশে ঘোরাফেরা না করে, আড্ডা না দিয়ে ব্যবসা বাণিজ্য নামুক, অবশ্যই ইনশাল্লাহ একসময় ভালো কিছু করতে পারবে। এই তো আপনার ঠিকানাটা বলে দেন। আমার ঠিকানা শ্যামলী স্কয়ার শপিং মলের পিছন সাইডে ফলপট্টি, আবার পার্কের মাঠের কোনায়। পার্কের মাঠের এখানে এসে আপনার নাম কি ভাই? মোহাম্মদ রাজীব। মোহাম্মদ রাজীবের ভাইয়ের যে পিনিক, যে ডিমের পিনিক বলা যায়, কিংবা ডিম কি বলে এটা, ডিম রেসিপি, সেটা আপনারা খেতে চাইলে কিন্তু এই ভাইয়ের দোকানে আসতে পারবেন। এবং দেখেন প্রতিনিয়ত কিন্তু ভাইয়ের দোকানে কিন্তু কাস্টমার লেগেই থাকে। তো যে যেখান থেকে দেখছেন আপনারা খেতে চাইলে চলে আসতে পারেন। আর আপনারা যারা যুবকেরা আছেন, যারা বিনা কারণে ঘোরাফেরা করেন, আপনারা কিন্তু চাইলে এই ভাইয়ের মতো এইভাবে করে কিন্তু ব্যবসা করে কিন্তু স্বাবলম্বী হতে পারবেন, নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন। চাকরির পিছনে না ঘুরে, অনেকেই বলেন যে আমরা লেখাপড়া করেছি, এরপর আমরা চাকরি পাচ্ছি না। ভাই, চাকরির পিছনে না ঘুরে আপনারা চাইলে কিন্তু এই ভাইয়ের মতো ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।